বেশ কিছু গ্রাহকের একটা কমন সমস্যা, কিছুক্ষণ চলে নেট, কিছুক্ষণ আবার চলে না। এই দেখায় 50 Mbps, কিছুক্ষণ পরে আবার দেখায় এটা 5 Mbps, 10 Mbps বা 1 Mbps। আর জেএসপি কোম্পানি থেকে নেট নেওয়া হয়, দেখা যায় সবই ঠিক আছে, ফাইবার হইতে স্প্লাইটার হইতে যা যা লাগে সবই ঠিক আছে, কিন্তু সমস্যাটা আসলে কোথায়? আর রাউটার ঠিক মতো কানেক্ট হয়, কিছুক্ষণ চলে কিছুক্ষণ চলে না। এটা আসলে রাউটারের পিং সমস্যা কিভাবে চেক করতে হয় আজকে এটাই দেখাবো। সর্বপ্রথম আমরা টিপি লিঙ্কে রাউটারের পিং টেস্ট দিয়ে দেখবো এটার পিং ঠিক আছে কিনা। এটা আসলে ভালো রাউটার, এই জন্য আমরা এটা দিয়ে আগে চেক করে আপনাদেরকে বুঝাচ্ছি। এটা পিং টেস্টে যদি দেখেন 1%ও লস নাই, এটা তার জন্য আমরা 100-তে করে দিলাম। লস্ট একবারে নিচের দিকে দেখায়, লস্ট লেখাটা নিচের দিকে আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। তারপরে এটা চেক করা হয়ে গেলে আমরা নিজস্বের একটা রাউটার চেক করব, যে রাউটারটা সমস্যা আমরা পাইছি, এবং এটা আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো। এটা সমস্যা তেমন একটা বেশি না, তারপরও লস থাকলে ওই রাউটারের সমস্যা করবেই। নিটিশের রাউটারটা কানেক্ট করার পর আমরা নিটিশের একটা আইপি বসিয়ে দেবো, যেটা এই রাউটারের আইপিটি বসানো হয়ে গেলে আমরা 1000 করে পিংকে একটা ক্লিক করে দেব। যদি খেয়াল করেন এটা টেস্ট দেওয়ার সাথে সাথেই এটা লস আসতেছে 20, 16, 25 এরকম করে। এটা আসলে যদি লস 5ও আসে তারপরে এই রাউটারটা সমস্যা, যে রাউটারে লস আসবে ওই রাউটারে সমস্যা। আর আপনার রাউটারটা ভালো নাকি নষ্ট অবশ্যই এখনই চেক করেন।